আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ের অনুসরণী 1.2 এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 3 নম্বরে এখানে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমাদের এই বিভাজ্যতা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই সংখ্যা দ্বারা, যেমন ক নম্বর দেওয়া আছে 3 দিয়ে এই সংখ্যাগুলি বিভাজ্য কিনা, খ নম্বরে 4 দিয়ে বিভাজ্য কিনা, গ নম্বর 6 দিয়ে এবং ঘ নম্বর 9 দিয়ে এই সংখ্যাগুলি বিভাজ্য কিনা। তাহলে আমরা বিভাজ্যতা বের করার জন্য আমরা প্রথমে তোমাদের এই গণিত পাঠ্য বইয়ের 8 নম্বর পৃষ্ঠে তোমাদের নিয়ে যাব। তো দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় এখানে দেওয়া আছে বিভাজ্যতা। তো এখানে প্রথমত 2 দ্বারা বিভাজ্যতা। তো এখানে 2 দ্বারা বিভাজ্য কিভাবে হয়, যে আমাদের এখানে শর্ত সাপেক্ষে আমাদের এখানে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড়া সংখ্যা হলে প্রদত্ত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। সহজ শর্ত যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, প্রথম সংখ্যাটি, যেমন আমরা যদি বিবেচনা করি যে 200, তাহলে এখানে কিন্তু একক স্থানীয় অঙ্ক শূন্য। তাহলে এটা যদি শূন্য হয় অথবা জোড় সংখ্যা যদি হয়, তাহলে জোড় সংখ্যা বলতে জোড় সংখ্যার শেষে কিন্তু থাকে কি 2, 4, 6, 8 এরকম সংখ্যা থাকে। তাহলে এই সংখ্যাগুলি যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এক কথায় শূন্য সহ সকল শূন্য এবং সকল জোড় সংখ্যা যদি কোনো অঙ্কের শেষে থাকে, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে থাকে, তাহলে আমরা সেটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো। তো সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো, এখানে আছে 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্য কিভাবে হয়, এখানে আমাদের শর্ত প্রয়োগের পরে আমাদের যে সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা, আমরা যদি কোন সংখ্যা লিখি, যেমন এখানে আমরা দুটি সংখ্যা এখানে বিবেচনা করতে পারি, 123 এবং 128 ধরলাম দুটি সংখ্যা। তো এর একক এবং দশক স্থানের অঙ্ক, একক স্থান হচ্ছে 8 আর দশক স্থান 2 এটার, আর এর একক স্থান হচ্ছে 3 আর দশক স্থান 2। তাহলে এখান থেকে আমরা কি সংখ্যা পাবো, এখান থেকে পাবো, দেখো এখান থেকে 23 আসবে, 23, আর এখান থেকে আসবে, এই দুটি মিলে এখান থেকে আসবে 28। তো যদি এই সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যদি এই একক আর দশক স্থানীয় মিলে যে সংখ্যা হয়, এই সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখবো যে এই দুটির আমরা যদি বিবেচনা করি, দেখো এইখানে 23 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, আর 28 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 গুণ 7 তাহলে 28 হয়। তাহলে এই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। এখন আরো একটি শর্ত যেটা রয়েছে, যে আবার একক ও দশক উভয় স্থানের অঙ্ক শূন্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক ও দশক স্থানের অঙ্ক বলতে এখানে আমরা বুঝি যে, মনে করো এখানে আছে 100, এটা একক স্থান, এটা দশক স্থান। যদি কোনো সংখ্যার একক স্থান আর দশক স্থানের অঙ্ক শূন্য হয়, দুটাই শূন্য, এখানে 500 হতে পারে, এখানে 2000 হতে পারে, এরকম। তো যদি অন্তত দুইটা শূন্য থাকে, একক আর দশক স্থানে যদি শূন্য থাকে, তাহলে এই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই দুইটা শর্ত হচ্ছে 4 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে। এখন আমরা দেখব 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে। তো 3 দ্বারা বিভাজ্যর শর্ত হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন আমরা এখানে বিবেচনা করতে পারি 276। তাহলে আমরা এই সংখ্যাটিকে, আমরা এই যে একটি সংখ্যা 276, এর 3টি অঙ্ক আছে, একটা হচ্ছে 2, একটা 7 আর একটা হচ্ছে 6। তাহলে এই অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা এখানে যোগ করলে কত হবে, দেখো 7 আর 2 হলে 9 হবে, 9 আর এখানে 6 হলে এখানে হবে 15। তাহলে 15 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ভাগ করলে 5 হয়। তাহলে এইভাবে যদি কোন সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যের শর্ত। এখন আমরা দেখব 6 দ্বারা বিভাজ্যের শর্ত। দেখো, 6 দ্বারা বিভাজ্যের শর্ত হচ্ছে কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয়, অর্থাৎ 2 দ্বারাও বিভাজ্য হতে হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তাহলে এই সংখ্যা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা এখানে বিবেচনা করতে পারি যে 30, এই 30 কিন্তু
2 দ্বারাও ভাগ করা যায় এবং 3 দ্বারাও ভাগ করা যায়। তাহলে এই জন্য এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তো এখন 9 দ্বারা বিভাজ্য আমরা দেখব। তাহলে 9 দ্বারা বিভাজ্যের শর্ত হচ্ছে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্যের মতোই 3 ছিল যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। আর এখানে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এটা একটা উদাহরণ দিতে পারি। উদাহরণ আমরা এখান থেকে নিতে পারি 356। আমরা এই সংখ্যাগুলি এই সংখ্যার অঙ্কগুলি আমরা যদি যোগ করি, দেখো এখানে 3 যোগ 5 যোগ এখানে 6, তাহলে এখানে যোগ করলে কত হবে 3 এবং 5 8, 8 এবং 6 এখানে 14। তাহলে 14 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই সংখ্যা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা এমন একটি সংখ্যা নিব, দেখো যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এমন সংখ্যা নিতে পারি, আমরা লিখলাম যে 513। তাহলে এখানের এই সংখ্যাটির অঙ্কগুলি হচ্ছে 5 যোগ 1 যোগ এখানে 3। তাহলে এখানে আমরা মিলিয়ে নিয়েছি আসলে যে এই তিনটি সংখ্যা যোগ করলে 9 হয়, এরকম সংখ্যা আমরা মিলিয়ে নিয়েছি। তাহলে এখানে 513 অঙ্ক হচ্ছে 5 1 এবং 3। তাহলে এখানে 5 আর 1 6, 6 আর 3 যোগ করলে 9। তাহলে এই তিনটি অঙ্কের সমষ্টি কিন্তু 9 হচ্ছে। তাহলে এই সংখ্যাটি তাহলে 9 দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখবো এটা যে আসলে 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। দেখো 513 ভাগ 9, দেখো চলে আসছে 57, এটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এভাবে আমরা এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্যতা বের করব। তো আমরা এখন মূল অঙ্কে চলে যাব। তাহলে প্রথমে দেখো 3 ক নাম্বার, এখানে 3 দ্বারা বা 3 দিয়ে এই সংখ্যাগুলি বিভাজ্য কিনা এটা আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব 3 ক নাম্বার, এখানে আমরা লিখব 545। আমরা এটাকে 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বের করব। তাহলে আমরা শর্তে দেখেছি যে যেই সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই অঙ্কগুলির সংখ্যা আমরা যোগ করব। তাহলে আমরা লিখব সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান, এখানে দেখো 5 যোগ 4 যোগ 5। তাহলে এখানে 5 এবং 4 যোগ করলে হবে 9, 9 এবং 5 যোগ করলে হবে 14। তাহলে 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 14 3 দ্বারা বিভাজ্য নয়, তাই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আমরা দেখলাম যে তিনটি সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। তো যেহেতু এই তিনটি অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, এই জন্য কিন্তু এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এখন পরের সংখ্যাটি আমরা লিখব যে এরপরে দেখো আছে 6 7 7 4। তাহলে এখন এইটার আমরা বের করবো। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল, সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান, এখানে দেখো 6 যোগ 7 যোগ 7 যোগ 4। তাহলে সমান এখানে 6 এবং 7 7 14 আর 6 এখানে হচ্ছে 20 আর 4 24। তাহলে 24 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে 24 3 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি বলতে 6 7 7 4 এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন পরের সংখ্যা আছে 8 5 3 5।
8535। তো আমরা পরের সংখ্যা লিখব যে 8535। তাহলে আমরা এখান থেকে লিখব যে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল সমান 8 যোগ 5 যোগ 3 যোগ 5। তাহলে এখানে 8 এবং 3 এটা 11, আর এখানে 10, তাহলে এখানে হচ্ছে 11 10 21, বা 8 এবং 5 13, 13 এবং 3 16, 16 আর 5 21। তাহলে 21 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে 21 3 দ্বারা বিভাজ্য হওয়ায় সংখ্যাটি, অর্থাৎ এখানে 8 5 3 5, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো এবার দেখো খ নাম্বার 3 খ, এখানে বলা হচ্ছে 4 দিয়ে এই সংখ্যাগুলি বিভাজ্য কিনা। তো 4 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যে সকল সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা যদি কোনো সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কে শূন্য থাকে, 2 অঙ্কেই শূন্য থাকে, বা 2 স্থানীয় অঙ্কেই একক এবং দশকে, তাহলে সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা প্রথম সংখ্যাটি লিখবো। দেখো এখানে, যেখানে খ নম্বর, আমরা এখানে প্রথম সংখ্যা লিখতে পারি। প্রথম সংখ্যা হচ্ছে 8542। তাহলে এখানে 4 দ্বারা বিভাজ্যের শর্ত যেটা শূন্য আছে একক এবং দশক স্থানে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। তো আমরা দেখব যে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে এখানে বলবো যে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? একক স্থানীয় হচ্ছে 2 আর দশক স্থানীয় 4। তাহলে এই সংখ্যাটি হচ্ছে 42। তাহলে এই 42 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা 42কে 4 দ্বারা ভাগ করতে পারি না। দেখো 42 ভাগ 4 হলে এটা কিন্তু ভগ্নাংশ আসবে। তাহলে 10.5। তাহলে পূর্ণ বা নিঃশেষে বিভাজ্য নয় এটা। তাহলে এইটা নিঃশেষে বিভাজ্য নয় এই কারণেই। তাহলে এই 42 কি? এই সংখ্যাটি একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 42, যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাই 8542 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। এখন দ্বিতীয় সংখ্যা আছে 2184। তাহলে এখানে 4 দ্বারা বিভাজ্য যেটা শূন্যের শর্ত, সেটা কিন্তু এখানেও নাই, কারণ একক স্থানীয় এবং দশক স্থানীয় শূন্য নেই। তো আমরা এই সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্কের দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা দেখব। তাহলে এখানে দেখো সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এই গঠিত সংখ্যা হচ্ছে দেখো 84, 4 এবং 8, তাহলে 84। তাহলে এই 84 4 দ্বারা বিভাজ্য কিনা? 84 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য। আমরা 84কে 4 দ্বারা ভাগ করলে আমরা এখানে 21 পাবো। দেখো এখানে 84 ভাগ 4 21 হচ্ছে, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা লিখব যে যা 4 দ্বারা
নিঃশেষে বিভাজ্য। তাই সংখ্যাটি অর্থাৎ 2184 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপরে তৃতীয় সংখ্যা আছে, দেখো তৃতীয় সংখ্যা 5274। তাহলে আমরা লিখব তৃতীয় সংখ্যা 5274। তাহলে এখানে শূন্য নাই, তাহলে আমরা এই একক এবং দশম স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার হিসাব আমরা করব। তাহলে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এটা হবে দেখো 4 7, তোমরা 74। তাহলে 74 কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, আমরা 74কে 4 দ্বারা ভাগ করতে পারি না, নিঃশেষে বিভাজ্যটা হবে না। 74 ভাগ 4, দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়, দশমিক আসতেছে। তাহলে এটা যেহেতু নিঃশেষ বিভাজ্য নয়, তাহলে আমরা লিখব যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাই এই পূর্ণ সংখ্যাটি 5274 সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তো এরপরে দেখো গ এবং ঘ নম্বর অঙ্ক রয়েছে, আমরা এই গ এবং ঘ নম্বর অঙ্ক তোমাদের পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবে, ধন্যবাদ।